আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবতিদায়ী ও সহকারী মৌলভী পদে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত ক্লাসে ইসিমের সংজ্ঞা এবং তার আলামত সমূহ আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আলোচনা করব আকসামুল ইসম, অর্থাৎ ইসিমের প্রকার সম্পর্কে। তো আমি ব্ল্যাকবোর্ডে রেখে দিয়েছি, আজকের আলোচনার টপিক হচ্ছে ইসিমের প্রকার। তো আকসামুল ইসিম, ইসিমের প্রকার, অর্থাৎ সত্তাগতভাবে ইসিম মোট 3 প্রকার। তা কি কি? একটা হচ্ছে ইসমুন জামিদুন, দ্বিতীয়ত ইসমুন মুশতাকুন, তৃতীয়ত ইসমুন মাজদারুন। তো আসেন এখন আমরা এগুলা প্রত্যেকটির সংজ্ঞা আলাদা আলাদা ভাবে শিখি। তো প্রথম ইসিম প্রকার হচ্ছে ইসমুন জামিদুন। তা কাকে বলে? ইসমুন জামিদুন ওই ইসিমকে বলা হয় যে ইসিম নিজে কারো থেকে গঠিত নয় এবং তার থেকেও কোনো শব্দ বা কোনো ইসিম গঠিত হয় না। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, জাইদুন এক ব্যক্তির নাম। তো জাইদুন এটা ইসমে জামেদ। আমরা কিভাবে বুঝলাম? জাইদুন এমন একটা ইসিম যে ইসিমটা নিজে কারো থেকে গঠিত হয় নাই এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হবে না। তো আমরা সহজভাবে আরো চিনতে পারি ইসমে জামেদ। আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি, ইসমে জামেদ অধিকাংশ সময় কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাই তাহলে সেটাকে আমরা ইসমে জামেদ বলে চিনতে পারবো। তো জাইদুন এক ব্যক্তির নাম, এমনি ভাবে বাকরুন এক ব্যক্তির নাম, বা ফাতিমাতু একজন মহিলার নাম। এরকম ভাবে ব্যক্তি বা বস্তুর নাম কি সাধারণত ইসমে জামেদ হয়। তো আসুন দ্বিতীয় যে প্রকারটা ইসমুল মুশতাকুন। তো ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাক ওই ইসিমকে বলা হয় যে ইসিম ফেল অথবা মাজদার থেকে গঠিত হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, দরিবুন প্রহারকারী একজন পুরুষ। দরিবুন এটা একটা ইসিম, এটা গঠিত হয়েছে থেকে আদ-দরবু মাজদার থেকে অথবা ইয়াদরিবু ফেল থেকে। যে ইয়াদরিবুটা ফেল মুদারে এর ফেল, তো সেই ফেল মুদারে থেকে দরিবুন এটা গঠিত হয়েছে, সুতরাং বোঝা গেল এটা হচ্ছে ইসমে মুশতাক। আমরা এই ইসমে মুশতাককে এইভাবে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারি, চিনতে পারি। সেটা হচ্ছে আমরা জানি ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, সিফাতে মুবালাগা। তো এইগুলাই অধিকাংশ সময় কি হয়? ইসমে মুশতাক হয়। ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, এরকম ভাবে সিফাতে বা মুবালাগা, এইগুলাই সাধারণত কি হয়? ইসমে মুশতাক হয়। তো যেখানে আমি ইসমে ফাইল দেখব, ইসমে মাফুল দেখব, সেটাকে আমি নিশ্চিত বলে দিব এটা হচ্ছে ইসমে মুশতাক। তো তৃতীয় যে প্রকারটা ইসমু মাজদার। ইসমে মাজদার ওই ইসিমকে বলা হবে যা নিজে কারো থেকে গঠিত নয়, তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, আর নাসরু অর্থ সাহায্য করা, এটা একটা মাজদার। এটা একটা মাজদার। এই আর নাসরু থেকে অনেক শব্দ গঠিত হবে। যেমন আমি যদি মাজি এর সিগাগুলা গঠন দিই তাহলে নাসরা, আবার যদি মুজারের সিগা বানায় এখান থেকে তাহলে হবে ইয়ানসুরু, সেই মুজারের সিগা থেকে আমর সিগা বানাইলে উসুর, ইত্যাদি। অনেক বাহাস, অনেক অনেক বহস আছে, যে বহস গুলা প্রত্যেকটা বহসের সিগা এই আন-নাসরু মাজদার থেকে বের হবে। সুতরাং আমি এই কথাই বললাম যে ইসমে মাজদার ওই ইসিমকে বলা হবে যে ইসিম নিজে কারো থেকে গঠিত নয়, তবে তার থেকে অনেক শব্দ গঠিত হয়। এমন ভাবে যত মাজদার আছে, মাজদার মানে মাজদার আছে, সকল মাজদারই হবে ইসমে মাজদার। তো আসুন এই যে আমরা আলোচনাগুলো আজকে পড়লাম, আকসামুল ইসিম, ইসিম 3 প্রকার, ইসমে জামেদ, ইসমে মুশতাক, ইসমে মাজদার। তো এইগুলা থেকে আমাদের আসন্ন 19তম এনটিআরসি পরীক্ষায় এমসিকিউর আকারে কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা একটু ধারণা নিই। যেমন আমি কয়েকটা শব্দ লিখবো এখানে, যেমন বাকরুন, বাকরুন, কাতিবুন, আল ফাতহু, আল ফাতহু। এই যে আমি 3টা শব্দ এখানে লিখলাম। এখন আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে বাকরুন দেয়া, আমার অপশন থাকতে পারে ক খ গ গ, দেওয়া থাকতে পারে যে এটা কি ইসমে জামেদ নাকি ইসমে মুশতাক নাকি ইসমে মাজদার। তখন আপনাকে বুঝতে হবে যেহেতু বাকরুন একটা ব্যক্তির নাম এবং এই বাকরুন শব্দটা কারো থেকে গঠিত নয় এবং তার থেকে কোনো শব্দ গঠিত হবে না,
সুতরাং আমাকে উত্তর দিতে হবে এটা। যদি খ নাম্বারে থাকে ইসমে জামেদ, তাহলে আমাকে বলতে হবে এটা ইসমে জামিদুল, উত্তর সঠিক। আর যদি কাতিবুন সম্পর্কে প্রশ্ন করে, এটাও এভাবে থাকতে পারে, খ খ গ গ প্রশ্ন থাকতে পারে, কাতিবুন এটা কি ইসমে মাসদার, ইসমে মুশতাক নাকি ইসমে জামেদ, তখন আমাকে বলতে হবে কাতিবুন একজন লেখক। তাহলে কাতিবুন এটা অবশ্যই আল কিতাবাতু অথবা ইয়াকতুবু ফেল থেকে গঠিত হয়েছে, সুতরাং কাতিবুন হবে ইসমে মুশতাক, ইসমে মুশতাক। তো এটা আল ফাতহু অর্থ উন্মোচন করা বা খোলা। তো আল ফাতহু এটা আসলে কারো থেকে গঠিত হয় নাই, তবে এখান থেকে অনেক শব্দ গঠিত হবে। যেমন আল ফাতহু মাসদার অর্থ হলো উন্মোচন করা, এখান থেকে আমি মাদি সিগা গঠন করতে পারি, যেমন ফাতাহা, ফাতাহা সে একজন পুরুষ খুললো, ইফতাহু, ইফতাহু সে একজন পুরুষ খুলছে বা খুলবে, অথবা ইফতাহ, ইফতাহ তুমি খুলো। তো আমরা বুঝতে পারলাম আল ফাতহু এটা মাসদার, এটা ইসমে মাসদার, এটা কারো থেকে গঠিত নয়, তবে তার থেকে আমরা মাজি, মুদারে, আমর ইত্যাদির বিভিন্ন বয়স থেকে আমরা সিগা বের করতে পারি। সুতরাং এই তিনটা শব্দ, প্রথমটা হচ্ছে ইসমে জামেদ, দ্বিতীয়টা হচ্ছে ইসমে মুশতাক, তৃতীয়টা হচ্ছে ইসমে মাসদার। তো এইভাবে আমরা পরীক্ষায় উত্তর দিতে পারবো, আনসার করতে পারবো। আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।